নরসিংদী থেকে সিলেটের মাটিতে আসি খেলা দেখার জন্য, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা টিকিট পাই না এখনো পর্যন্ত। দুঃখজনক বিষয় হলো গিয়া টিকিট কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে টিকিট পাওয়া যায় না। কি তার লাগে পাওয়া যায় না এটা তো সবাই জানে। টিকিট লইয়া সিলেট সব সময় সিন্ডিকেট চলে। এই তো বাংলাদেশ জিতবে প্রতিদিন যে প্রত্যাশা করে করতেছি যে বাংলাদেশ খুব ভালোভাবে জিতবে, তবে এতটা সহজও হবে না, কারণ তারাও টি-20 ভালো খেলে। তা দিন শেষে আসলে জয়টা বাংলাদেশের হবে, এবং তারপর দেখা যাক, খুব ভালো খেলবে আশা করি। আর এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবো, ব্যাটিং প্র্যাকটিস, যেহেতু সিলেটের মাঠে সবসময় রান হয়, আমার ভালো একটা ব্যাটিং প্র্যাকটিস ভালো লাগবে। সবাই রান করুক ভাই, একজন দুজনের প্রতি না, সবাই পারফরমেন্স করুক, রান করুক, কারণ অনেক বেশি ফর্মে থাকাটা অনেক বেশি প্রয়োজন, কারণ যেহেতু এশিয়া কাপ। আমার মনে হয় যে সবাই ভালো খেলবে, আর ঘরের মাটিতে সবাই ভালো খেলে। তারপর এখানে যেরকম জাকরিলি অনেক ঘরের ছেলে, তানজিদ সাকিব, এদের প্রতি মনে হয় দর্শকদের একটু বেশি প্রত্যাশা থাকবে, কারণ যেহেতু ঘরের ছেলে, এরা বেশি ভালো খেলবে, সবাই ভালো খেলবে ভাই, সবাই। একটা টিকিটও পাচ্ছি না, আমরা 5 জন আইছি, 2টা টিকিট অনলাইনে কাটছি, আর টিকিট মিলেন না। এখন কিতা করা যায়, আমরা এই টিকিটের ব্যবস্থা করি দক্কা। আর বাংলাদেশের খেলাতে আইছি, আমরা সিলেটবাসী, বাংলাদেশকে অনেক ভালোবাসি। আর আমরা বাংলাদেশ দলের কাছে চাইবো ধুমধারাক্কা ক্রিকেট চাই, শুধু ছক্কা আর 4 হবে, এই খুশি হবে না। টিকিট তো আমরা একটাও টিকিট পাইছি না, অনলাইনে সব টিকিট দেয়, সবাই তো অনলাইন সম্পর্কে ধারণা নাই। অনেক মানুষ এখানে আসছে যে টিকিট কাটতে পারছে না। থেকে আসছি 7 বন্ধু মিলে আজকে টিকিট খেলার জন্য, টিকিটকে ভালোবাসি, তাই নরসিংদী থেকে সিলেটের মাটিতে আসি খেলা দেখার জন্য। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা টিকিট পাই না এখনো পর্যন্ত, অনলাইনে আমাদের টিকিট নেওয়া হচ্ছে না। আমরা আইসি অনেক দূর থেকে, বুঝছেন, হবিগঞ্জ থেকে আইসি, কিন্তু এখানে টিকিট নাই, অনলাইনেও নাই, অফলাইনেও নাই, কোনো কিছু নেই। অত টিকিট গেল কই? এখানে তো জানে যে এখানে টিকিট মিলে, বা অনেকে তো মানে সময় মতো টিকিট কাটতে পারে না, অনেকে আইও যেখানে এখানে টিকিট মিলবো। কিন্তু দুঃখজনক বিষয় হলো গিয়া টিকিট কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে টিকিট পাওয়া যায় না। কি তার লাগে পাওয়া যায় না এটা তো সবাই জানে। টিকিট লইয়া সিলেট সব সময় সিন্ডিকেট চলে। সিলেট যদিও স্টেডিয়াম সব থেকে সুন্দর হয়, কিন্তু টিকিটের দিক দিয়ে, সিন্ডিকেটের দিক দিয়ে সিলেট মানে 1 নম্বর স্থানও। এই যে এতগুলো মানুষ, অনেক দূর থেকে মানুষ আইছে, হবিগঞ্জ থেকে আইছে, বা অনেক দূর সুনামগঞ্জ থেকে আইছে, কিন্তু টিকিট নাই। এটা দুর্ভোগের মাঝে আমরা 7 বন্ধু নরসিংদী সদর থেকে আসছি টিকিট খেলা উপভোগ করার জন্য, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা এখন টিকিট পাচ্ছি না। এখন এটা যারা কর্তৃপক্ষ আছে সেই জিনিসটা যদি তারা তদারকি করতো, তাহলে মনে হয় যারা টিকিট প্রেমী আছে তারা মনে হয় সহজে টিকিট পাইতো, এবং কি তারা খেলা উপভোগ করার মতন সুযোগ পাইতো। বেসিক্যালি এখানে হচ্ছে আপনার, যদি এর আগে কখনো বাংলাদেশে এরকম ম্যাচে কখনো অফলাইনে টিকিট বন্ধ হয়নি, সুতরাং যদি বিসিবি এখানে একটা অ্যাডভার্টাইজ করতো যে এই চলতি যে সিরিজটা হচ্ছে সেই সিরিজটাতে সাধারণত অনলাইনে টিকিট পাওয়া যাবে, কিন্তু অফলাইনে টিকিট পাওয়া যাবে না, সেই প্রচারটা যদি বলতো, হয়তো দেখা যায় সাধারণ ক্রিকেট প্রেমী যারা আছে এরা সেই হতাশা ভোগ করতে পারতো না। আমরাও অনেক দূর থেকে আসছি, আপনার ময়মনসিংহ থেকে, একেবারে কারোবার পাদের দেশ থেকে আসছি। আসার পরে যেহেতু টিকিট ছাড়ার কথা একদিন আগে, সেহেতু আমি এখানে আসছি, আসার পরে দিয়ে টিকিট নাই বলতেছে অনলাইনে, সে কারণে তখন থেকে আমি অনলাইন টিকিট কাটছি। আর যদি আজকে আসতাম তাহলে অবশ্যই হেনস্থার শিকার হতাম এবং টিকিটটা পাইতাম না। তবে সেক্ষেত্রে যেহেতু আসছি, আসার পর থাকবো বিসিবি কর্তৃক থাকবো, আমার রিকোয়েস্টে থাকবে, যদি আপনারা যে কোনো সিরিজ আয়োজন করেন, সেক্ষেত্রে সাধারণত পাবলিক যারা, ক্রিকেট প্রেমী যারা, তাদেরকে অ্যাডভাইস করবেন যে অফলাইন হবে না অনলাইন হবে। সেই প্রচারটা করলে সম্ভবত সাধারণ ক্রিকেট প্রেমী যারা, তারা উপকৃত হবে এবং হতাশা থেকে মুক্ত পাবে। ওই যেগুলো মানুষ, শুধু আমি একলা না, অনেক মানুষ কেন, প্রায় 40% মানুষে কেন টিকিট পাইছে না। আর 60% যারা পাইছে, যারা টিকিট লাগবে একটা, তারা কিনে 10টা কিনে, কিনা করে তারা 150 টাকার টিকিট বেঁচে 500 টাকা দেয়, 500 টাকার টিকিট বেঁচে 1000 টাকা দেয়। আমরা মানে সিলেট ক্রিকেট প্রেমিক বেশি, আমার একটা অনুরোধ থাকবে বিসিবির কাছে, যেন এই টিকিটের যে সিন্ডিকেটটা যেন মানে তোলা হয়, যেন মানুষে ক্রিকেট দেখাতে শান্তি পায়। অতক্ষণ দূর থেকে আমরা টেকার তো কোনো ফেক না, আমরা যে আইসি এটা আশা লই আইসি, মানে খেলা দেখার লাগে, আমরা একটা আশা, একটা ভালোবাসা, কিন্তু এটারও একদিন খেলা না লয়। আমার একটা রিকোয়েস্ট থাকবো যে টিকিট লইয়া যে আর যাতে কোনো সিন্ডিকেট না হয়, মানুষের যাতে এই খেলাটা সুন্দর করে উপভোগ করতে পারে।